বাবা, তুমি এ কথা বলছো? কাল ভেবেছিলাম মিডিয়াতে নিজের ইমেজ বাঁচানোর জন্য তুমি পিলুকে কন্যাদান করলে, কিন্তু আজ দেখছি না। ইমেজ টিমেজ কিচ্ছু নয়, তুমি তো তোমার মেয়েকে ভুলেই গেছো বাবা। একটু বাইরের মেয়েকে নিয়ে আধিক্যতা করছো। কেন করছো? এই মেয়েটা আমার এত বড় একটা সর্বনাশ করলো, তুমি সেটা দেখতে পাচ্ছ না বাবা? একটা বাইরের মেয়ে তোমার মেয়ের জীবনটা শেষ করে দিল। ছোট ম্যাডাম, আমি আপনাকে কষ্টটা দিতে চাইনি। চুপ চুপ, একদম চুপ চুপ। ইচ্ছে করছে না তোমার গলাটা টিপে দিয়ে, যাতে তুমি আর কোনোদিনও গান না গাইতে পারো। সকাল সকাল আবার ঘটা করে সবাইকে গান শোনানো হচ্ছে। তোমাকে না আহির, তুমিও? রঞ্জা, তুমি শান্ত হও। এখানে গুরুজি দাঁড়িয়ে আছেন। তোমার এরকম ব্যবহার দেখলে গুরুজি তো কষ্ট পাবেন, যেটা তুমি বুঝতে পারছো না। শান্ত হও রঞ্জা, এরকম কেন করছো তুমি? সোহিনী, যা যা আচার অনুষ্ঠান আছে পিলুকে নিয়ে তোরা কর, রঞ্জাকে আমি দেখছি। মাসিমা, শাখা পলা আর লোহা। ও আচ্ছা। আর এই বালা জোড়া। মা সুন্দর, তোর হাওড়ে দিছিল না? পিলু আয়, সোহিনী দেখ কেমন সাজিয়েছি। মা, আহির আসছি। আয় আয় রে, চলে। আহির, আয় 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 বাবা, এখানে দাঁড়া। আয় আয় আয়। সোহিনী, এই নে শাখা পলা, এই নে লোহা, আর এই নে বালা। এইবার পরে হাতে হাত দেখি। সিন্দুরটা মাথায় ছোয়া। হ্যাঁ মাসি। এনশো না। আহির, পিলু, মাকে প্রণাম। আয় আহির।
মা তুমি খারাপ আছো কেন? তুলসী তলে ওদের লিয়ে যাও, লিয়ে যাও। আর এদিকটা আমি একদম সব দায়িত্ব লিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, আর খারাপ থাকুন, আমার সঙ্গে আসো। চলো আসছি মা। ও মামনি, আমার না খুব ভয়টা করছে। ওস্তাদ জি আমাকে ভুল বুঝছেন, এখন আমি কি করব? আরে বাবা ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? একদম ঘাবড়াবে না, তোমার ওস্তাদজি তো ওরকমই, তুমি তো জানো। বলো, একদম ভয় পাবে না। এসো ফিরু। চলো ফিরু, ঘরে চলো। আহির চল। মা, তোমার সমস্ত আচার অনুষ্ঠান যদি হয়ে থাকে, আমি একটু ঘরে যেতে চাই, কিছুক্ষণ একটু একা থাকতে চাই। জয়নি, আহিরকে একটু সময় দে। যা, পিলুকে নিয়ে তুই ঘরে যা। পিলু, মুখখানা গম্ভীর কেনে, মুখে হাসি নেই কেনে বটে? তোমার ভাষাটাও আমি বলছি, তাতেও তোমার মুখে হাসিটাও নেই, তোমার দাঁতগুলো দেখা যাচ্ছে না কেন বটে? কাকা বাবু, আপনি পারেন, আমার জন্য আপনি আমার ভাষাটা বললেন, আর আমার হাসি পাবে না, তা হয় নাকি? চলো ঘরে চলো। হ্যাঁ চল। এই যে শিবনাথ, তোমরা সব এসে গেছো। আমাদের পিলুর গান শুনলে? কেমন গাইলো পিলু? হ্যাঁ, কি হলো তোমরা সব এত চুপচাপ কেন? পিলু ভালো আছে তো? খুড়া, চন্দননগরে অনেক কাণ্ড ঘটে গেছে বটে। আমরা যেদিন গান শুনতে গেছিলাম সেদিন তো শুনলাম আহির যে শুধুমাত্র তার গুরুজির যোগ্য শিষ্য তাই নয়, সে আমাদের ভাবি জামাতাও বটে। তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন তোমরা? ও বাবা, এখন কি হবে? এখানে যা হয়েছে ওরা তো কোনোদিন মেনে নেবে না সেটা। আমাদের কথাও তো পিলু শুনলো না। আচ্ছা, তোমরা কি পিলুর সাথে কথা বলেছিলে কিছু? খুড়া, আমরা কথাটা বলতে জামাই যেখানে থাকে সেখানে গিয়েছিলাম, সেখানে অনেক কাণ্ড ঘটে গেছে বটে। পণ্ডিতজি, আপনারই তো মেয়ের বিয়ে, দেখুন গেট সাজানো আছে, আর আমাদের কাছে পাকা খবর আছে যে আহির বসু মল্লিকের বিয়ে তো অনেক আগে হয়ে গেছে। সমস্ত ঘটনাটা সাজানো। দেখুন দিদিমণি, আমাদের মিথ্যাবাদী বলা বন্ধ করুন। কেন আমাদের গায়ের মেয়ে সর্বনষ্ট করে আর এখন এসব কথা বলছেন? বসো বসো। পণ্ডিতজি, আপনি মঞ্চ পড়ুন, এই বিয়েটা হতে দিন। আমি একটা গরিব মেয়েকে ঠকিয়েছি বলে সানাজুরি মানুষের আছে দাবিটা করছিলেন, আশা করি তারাও সন্তুষ্ট হয়েছেন। প্লিজ আপনারা আসুন এখন, প্লিজ। দিদিমণি, পিলু না খুব কাঁদছিল, আপনি একবার ফোনটা করে দেখেন না কেনে? না দিদিমণি, আপনি ফোনটা করতে যাবেন না, সেদিন অবস্থা একদম হাতের বাইরে চলে গেছিল দিদিমণি। বরং পিলুকে আগে ফোনটা করতে দেন না কেন? ওখানে অনেক ভালো লোকজন আছে বটে, যারা পিলুর দিকটা বুঝবে। আপনি এত চিন্তা তো করবেন না দিদিমণি, ধীরাগমনের দিন তো পিলু আসবেই, তখন না হয় জামাইয়ের সঙ্গে কথাটা বলবেন। ও বজরংবলী, আমার মেয়েটাকে রক্ষা করো তুমি, ওকে যেন দুঃখ না পেতে হয়। ঠাকুর, তুমি ওকে দেখো। মামনি, আমি যখন প্রথমেই বাড়িতে গান গাইতে এসেছিলাম তখন তোমরা কত হাসি খুশি ছিল, বাড়িতে পুজো হচ্ছিল, আর এখন কিনা সকলে আমার উপর রেগেটও আছেন। যা কিছু হয়ে গেল সবকিছুর জন্য কি আমি দায়ী মামনি? আমি সবার হাসিটা কেড়ে নিলাম। না পিলু, না, একদম এরকম ভাববে না।
পিলু, তুমি তো গান গেয়ে সকলকে আনন্দ দাও, তোমার গান আমাদের ভালো লাগে, সবার মুখের হাসি তুমি ফিরিয়ে আনো পিলু, একদম এরকম করে ভাববে না। আর এখন তো তুমি আহিরের বউ, আহির নিজে থেকে তোমাকে বিয়ে করেছে, ওকে তো এখন তোমার পাশে থাক। রঞ্জা, কোন ধরনের অসভ্যতামি হচ্ছে এটা? কেন বাবা? আমি তো কোনো ভুল করিনি, আমি তো ওর কথাই রাখলাম। ও তো নিজেই বললো যে ও ওইসব শাড়ি গয়না কিচ্ছু চায় না, শুধু আহিরের কাছে গান শিখতে চায়। তাহলে তো আমি কোনো ভুল করিনি বাবা। তাছাড়া এই শাড়ি গয়নাগুলো ক্যারি করারও তো একটা ব্যাপার থাকে। খাবারটা কিন্তু আমি ফেলিনি, দেখো। ও একদিন আমাকে নিজেই বলেছিল যে যে অনেক গরিব মানুষের আছে যারা নাকি খেতে পায় না। পিলুও তো গরিবের মেয়ে। আমাদের বাড়িতে না হয় একটু খেতে পাবে, তাতে আর এমন কি। কি তাই না পিলু? ছোট ম্যাডাম, এসব কিচ্ছু আমার লাগবে না। আর আপনি ঠিকই বলেছেন, এই শাড়িতে আমাকে মানাবেও না। আর এটা তো সত্যিই কথা, আপনাদের গায়ে যেটা মানায় সেটা তো আমার গায়ে মানাবেই না। তাই যার জিনিস তাকে ফিরিয়েটা দেওয়া ভালো। মামুনি, এনো ধর। এই সবকিছু পাওয়ার যোগ্য আমি যেদিন হব, তুমি আমাকে সেদিন দিও। শোন রায়, রঞ্জিনী মুখোপাধ্যায় যেটা চায় সেটা আদায় করে নিতে জানে। আর আমি তো ইচ্ছে করে এত বেশি বেশি করে রিয়াক্ট করছি। হ্যাঁ, ইচ্ছে করে করছি, আর বেশ করেছি, রিয়াক্ট করেছি। হাউ ড্যার শি! ওর কি যোগ্যতা আছে? একটা গেও ভূত, ওর সুরমণ্ডলে থাকার কোনো যোগ্যতা আছে? ওনাকে আবার পাবে আহিরকে। ফুলসজ্জা করা হচ্ছে আবার। এসব বলছিস কি তুই? তোকে দেখে আমার ভয় করছে রঞ্জা। তুই বলছিস তুই ইচ্ছা করে রিয়াক্ট করছিস? আমি তো ভাবলাম তুই শোকে পাগল হয়ে গেছিস, তোর সাপোর্টের দরকার। এখন কিনা তুই বলছিস তুই ইচ্ছা করে রিয়াক্ট করছিস? হ্যাঁ বলছি, আর আমি ইচ্ছে করে রিয়াক্ট করছি। ওই মেয়েটা যখন এত কাঁদো কাঁদো মুখ করে তোদের সামনে ঘুরে বেড়ায়, সিম্প্যাথি গেইন করে, তখন তোরা দেখতে পাস না? আমার থেকে আমার আহিরকে কেড়ে নিয়েছে রাই। আর তুই বলছিস আমি এরকম কেন করছি? মা কি বলেছিল? কি বলেছিল মা? মা বলেছিল যে বিয়ের পর আহির আমার হবে, আহিরের ওপর আমার একার কন্ট্রোল হবে। সেখানে আমি ওই মেয়েটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। তুই দেখবি সবাই যখন আমার ইমোশনটা বুঝতে পারবে না, তখন আমার উপরেও সিম্প্যাথেটিক হবে, যেরকম এখন তুই হচ্ছিস। তখন ওই মেয়েটাকে আমার এই বাড়ি থেকে বের করে দিতে 2 মিনিট সময় লাগবে না। রঞ্জা,
রঞ্জা একটু শান্ত হ। আমার লক্ষ্মী সোনা বন্যা, তুই বল তোর মাথাটা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়ে যায়নি রাই, বরং আমার মাথা এখন আরো বেশি পরিষ্কার হয়েছে। আমি জানি এখন আমাকে কি করতে হবে। যেভাবেই হোক এখন আহিরকে আমার করতে হবে, আমার নিজের। আর ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। রঞ্জা তুই চল, তুই ঘর থেকে চল। না চল, ঘর থেকে। কেন আমি ঘর থেকে যাবো? চল তুই। সিঞ্জিনি, বলছি যে তুই না পিলুকে ঘরে নিয়ে যা, বুঝেছিস তো? ঋতু ওখানে ফুলসজ্জার জিনিসপত্র সব সাজাচ্ছে, নারকেলের জল টল, ওকে নিয়ে যা তুই। পিলু, কি হয়েছে তোর? পিলু, পিলু এভাবে কাঁদে না, কাঁদে না। কেউ কিছু কইছে? মাল্লিকা মন খারাপ করতেছে? আচ্ছা শোন, কাল শিবরাত্রি হয়ে গেলে তোর মার লগে মামুনি দেখা করতে যাব। পিলু, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। এভাবে ভেঙে পড়লে চলবে না পিলু, নিজেকে শক্ত করতে হবে। দেখবে আস্তে আস্তে সব সয়ে যাবে। যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করতে হবে, বুঝলে? যা সিঞ্জিনি, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ, একদম কাঁদবে না। পিলু এসো, কাঁদে না, সব যা। সোহেনি, রঞ্জাই ওরে কিছু না কিছু কইছে। ঠাকুরকে ধন্যবাদ জানা, আহিরের লোকে ওর বিয়া হয় নাই। রঞ্জা আমার নিজের নাতনি, আমি কইতাছি এই কথা। মাসিমা, রঞ্জার মধ্যে যে এত রাগ আছে আমি সত্যিই ভাবিনি। ফিরুকে অনেক শক্ত হতে হবে, অনেক শক্ত। আহির তো রীতিমতো ছোটে আছে বিলুর উপরে, অন্যদিকে রঞ্জা। কি করে যে আমি সব সামলাবো? শোন, শিবরাত্রির দিন বড় বাবার মাথায় জল ঢাল, সঙ্গে আহির আর পিলুরে লইয়া যাইস, সব ঠিক হইয়া যাইব। চিন্তা করিস না। আহির, আমি জানি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে বিয়েটা হলো। হ্যাঁ, সবটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তুই মাথা ঠান্ডা কর। আমাদের তো পিলুর দিকটাও একবার ভেবে দেখতে হবে। দেখ, মেয়েটার উপরে তুই আর চোটপাট করিস না। যা ঘটেছে তাতে তো আর ওর কোনো দোষ নেই। আসলে মানুষের নিজের বিশ্বাসের উপরে তো আর কোনো হাত থাকে না, তাই না? গ্রামে ওই মালা বদলখানা, গ্রামের মানুষের মতন ওরও বিয়ে মনে হয়েছিল। যাই হোক, তুই যেন আজ আর কিছু বলিস না, বকাঝকা করিস না। যতই হোক তোমার আজ ফুলসজ্জা। চলো যাও, রেডি, 1 2 3 যাও। চলুন।
বসো। আহির কিন্তু আমার পিলু, আমি যেভাবেই হোক আহিরকে নিজের করবই। বামুন হয়ে কিন্তু তুমি চাঁদে হাত দিতে এসো না, আমি ভালো কথা বলছি তোমাকে, আমি ভালো কথা বলছি, তাহলে কিন্তু ছোট খারাপ হবে। ছোট ম্যাডাম, না সত্যি, এবার আপনি ঘুমানোর চেষ্টা করুন, আসুন। খুব খারাপ হবে, আমি খুব খারাপ হবে কিন্তু পিলু, আমি বারবার বলছি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এসব কথা আর বলবেন না ছোট ম্যাডাম। গুরুজি বা বড় ম্যাডামের কানে গেলে কিন্তু ওনারা খুব কষ্টটা পাবেন, ওনারা একদম ভেঙে পড়বেন। কোনো মা বাবাই কিন্তু তার মেয়েকে এভাবে দেখতে চায় না। তাই আজকে যে ঘটনাটা ঘটে গেছে এটা কারোর কানে না যাওয়াই ভালো। আপনি ঘুমিয়ে পড়ুন। খারাপ হবে কিন্তু পিলু, আমি আবারও বলছি ছোট ম্যাডাম ঘুমিয়ে পড়ুন। খুব খারাপ হবে, খারাপ হবে কিন্তু। মেয়েটা একটু অদ্ভুতই আছে। রঞ্জা রীতিমতো ঠেলে ফেলে দিল, আর ও রঞ্জাকে ধরে এনে শোয়ালো। তাও আমার সম্মান রক্ষা করার জন্য। তবে এটা তো সত্যি, যদি পিলু রঞ্জাকে না সরিয়ে আনতো তাহলে মণিমা আমাকে ভুল বুঝতেন। মামনি, পিলু এখন এত রাতে কটা বাজে এখন? ও মামনি, তুমি জেগে আছো? হ্যাঁ হ্যাঁ পিলু, আসছি, এক্ষুনি খুলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এত রাতে কি ব্যাপার পিলু, কি কি পিলু, তোমার কপালটা কাটলো কি করে? মামনি বলছি, আমি তোমার ঘরে থাকতে পারবো অন্তত কটা মাস? কেন পিলু, এ ঘরে কেন? পিলু কেউ কিছু বলেছে তোমায়? আহির কিছু বলেছে? না না মামনি, কে কি বলবে? ঠাম্মা আমার কাকিমণি এসেছিল ঘরে। আমি না ঠাম্মামের ঘরে আর যেতে পারবো না, নয়তো ঠাম্মা মামাকে অধিকারটা দাবি করার জন্য জোর করবে। আসলে ঠাম্মাম তো আমায় খুব ভালোবাসে। পিলু ঠিক করে বলো তো, আহির কি বলেছে তোমায়? ঠাম্মা তোমার ঘরে গেল কি করে? আহির তখন কোথায় ছিল? আর তোমার কপালটা এইভাবে কাটলো কি করে বলো তো? আহির আবার ছি ছি মামনি, এসব কি বলছো তুমি? ওস্তাদজি আমাকে বকাবকি করতে পারেন, কিন্তু ওস্তাদজি কোনোদিন এমন কোনো কাজ করবেন না যাতে গুরুজি আর তোমার অসম্মানটা হয়। আমি অন্য মনস্ক হয়ে হাঁটছিলাম, পড়ে গেছি। ও ঠিক আছে পিলু, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, একটু দাঁড়াও তুমি। ও মামনি,
একটুকু তো কেটেছে, এতে আবার ওষুধ কেন লাগবে? কিছু লাগবে না, তুমি এত ব্যস্ত হও না তো। মা 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 একটু কমজোর করে নিয়ে এসো তো, ওখানে ভালো করে ড্রেসিং করতে হবে। তোমার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না আহির। বিয়ের পর স্বামী স্ত্রী তো এক ঘরেই থাকে। মা গরম জলটা করে নিয়ে এসো না, এইসব বিষয় পরে কথা বলছি। তুমি যাও যাও প্লিজ যাও মা। পিলু একটু সোফাতে বসো তো, পিলু সোফাতে গিয়ে বসো, যাও। সোহিনী শোন, আহির কাল ফুলসজ্জার ঘরে ছিল না, এটা আমার একদম ভালো লাগতেছে না। তুই অগ দুজনকে নিয়ে শিব মন্দিরে যা, পিলু আর আহির রে দিয়া শিবের মাথায় জল ঢালা আর প্রার্থনা কর ওরা যেন হর পার্বতীর মতো জুটি হয়। কেমন? ঠাকুর ঠাকুর। সৈনী, তোকে আমার একটা কথা বলার আছে। কাল রাতে আমি একটা গলা শুনেছি, আহির আর রঞ্জা কথা বলা বলি করছিল। সৈনী, আমার না পুরো ব্যাপারটা একদম ভালো লাগছে না রে। কি যে হচ্ছে কে জানে। তুই একটা জিনিস দেখবি, রঞ্জা কিছুতেই পিলু আর আহিরের সম্পর্কটাকে স্বাভাবিক হতে দেবে না। আমি একটা কথা বলি, তুই বরং একবার আহিরকে ডেকে কথা বল সোহিনী। ও মা, চলো আমরা ঠাকুর ঘরে যাই। আচ্ছা ঠিক আছে সোহিনী। আহির, মাসিমা বলছেন তোকে আর পিলুকে নিয়ে শিব মন্দিরে যেতে। আর ওদিকে ট্রাস্টি বোর্ডের সুকল্যাণ বাবু আছেন না, উনি ফোন করেছিলেন শিব স্তোত্র করার জন্য। মা মা এবার আমাকে ছেড়ে দাও, আমি পারবো না মা। কেন আহির, না পারার কি আছে? আমিও তো যাবো, জল ঢালবো। আর দেখ, তুই পিলুকে নিয়ে গেলে কত ভালো হবে বলতো, মন্দিরের সবাই পিলুকে দেখবেন। চল না আহির। মা মা এই বছরটা আমি তোমাকে বলছি আমাকে ছেড়ে দাও। আমার গানে মন বসছে না, ঠিক করে গান গাইতে পারছি না মা। ছেড়ে দাও মা, আমি পারবো না, ছেড়ে দাও। চমৎকার। পিলু, তুমি যাবে তো নাকি তোমারও ভালো লাগছে না? না না মামনি, আমি তো পুজোর থালা নিয়ে তৈরি, তুমি চলো কেনে। বেশ, এসো তাহলে, আমি বাইরে আছি। মা মা শোনো না, মা কি হলো মা? মামনি কাল থেকেই চাইছিল আপনি যেন যান। আজকে ড্রাইভার কাকাও আসেনি, তাই আপনি গেলে মামনির সুবিধা হতো বোধহয়। যাই হোক, আমি নিয়ে যাচ্ছি মামনিকে। আর একটা কথা বলবো ওস্তাদজি, যদি আপনি অনুমতিটা দেন। একসঙ্গে শিবের মাথায় জল ঢাললেই কি আর কেউ স্বামী স্ত্রী হয়ে যায়? তার জন্য লাগে বিশ্বাস। আপনি ভয় পাবেন না, আমরা যদি একসঙ্গে জল ঢালিও তাতে বিশেষ কিছু পার্থক্য হবে না। শুধু ঠাম্মা আমার মামনি খুব খুশি হবে, আর কিছুই নয়। আমি ছোট মুখে হয়তো একটু বড় কথাটা বলে ফেললাম ওস্তাদজি, আমাকে মাফ করবেন। ড্রাইভার থাকলে ভালো হতো, বাড়ির গাড়ি নিয়ে যেতে পারতাম। চলো বাইরে গিয়ে দেখি কিছু পাই কিনা। আসলে ভেবেছিলাম আহিরটা আসবে। চলো।
পেছনে তাকিয়ে আর কি হবে? আহির যখন একবার বলে দিয়েছে যাবে না, ও যাবে না। খুব জেদ ছেলের। তোমাকে কিন্তু খুব ভালোবাসেন ওস্তাদজি, তোমার জন্য অনেক কিছু করতে পারেন। পিলু, একটা কথা বলো তো, আহির তোমাকে কি বলেছে? মানে এই বিয়েটা মন্দিরে গিয়ে দুজনে একসঙ্গে মিলে বাবার মাথায় জল ঢালতে পারলে খুব ভালো হতো। ও মামনি, তুমি এত কেন অস্থির হচ্ছ? ঠাম্মাম তো বলেছে বিয়েটা ভগবানের হাতে, তুমি এত চিন্তা করো না। আহির, এসো। আহির, তুই যে বললি যাবি না, হঠাৎ কি হলো তোর? মা তুমি গাড়িতে বসো। পিলু, এসো গাড়িতে বসবে, এসো। जटाकटाह संभ्रम प्रमन्य কি হলো আহিরের? শিবস্তোত্র পাঠ করা কি অতই সোজা? গেল আজকের সন্ধ্যাটা। এই নাকি এত বড় গায়ক। धगत 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षरं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षरं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्रुवन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरिणी निरुद्ध दुर्धरावति कचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि करालभाल पट्टिका धगत् 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 ज्वलत् धनञ्जयाहुति कृता प्रचण्ड पञ्चसायकि धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रका प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रचण्ड बाणबाणल प्रभाषभ प्रचारिणि महाष्ट सिद्धिकामिनी जनागमोत जल्पना विमुक्त वामलोचना विवाह कालिका ध्वनि शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतम् शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतम् शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतम् ॐ नमः शिवाय 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 পিলু, জল আনুন না, একটু জল আনুন, জল আনুন। পিলু, পিলু, দেখি, পিলু, পিলু, পিলু।
পিলু 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 চোখ খোলে, পিলু তাকাও। পিলু যেন সাক্ষাৎ মহাদেব নেমে এলেন দেবী পার্বতীকে বাঁচাতে। যেন যেন হর পার্বতীর জুটি। কি স্তোত্রটাই না আজ শুনলাম। আহা মাগো, তোমার এই পুত্রবধূ তোমার ছেলের সুযোগ্যা সহধর্মিনী গো।